নমস্কার। আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আনন্দিত যে আপনারা আমাদের সঙ্গে যোগ দিতে পেরেছেন। আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একজন বাড়ির স্ত্রী কি তার বৃদ্ধ বাবা মায়ের জন্য দুশ্চিন্তা করবে? বয়স্ক বাবা মা অথবা শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া অনেক স্বামী স্ত্রীর জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই মহান কাজ অনেক সময় অল্পবয়সী স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করে। সুতরাং এই কাজ করতে হয় অত্যন্ত সতর্কতার সাথে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করে। তাহলে একটি স্বামী স্ত্রী কোনখান থেকে শুরু করবে? স্বামীকে সঙ্গে নিয়ে স্ত্রীর একটা পরিকল্পনা করতে হবে, আর এটা যত শীঘ্র সম্ভব করতে হবে। এমনকি তাদের বৃদ্ধ বাবা মায়ের বয়সজনিত রোগে অসুস্থ হয়ে পড়তে দেখবার আগেই তা করতে হবে। ভালোভাবে যত্ন নেওয়ার জন্য প্রয়োজন হয় ভালোবাসা। স্ত্রীকে উপলব্ধি করতেই হবে যে সে যখন তার বাবা মাকে তাদের বাড়িতে নিয়ে আসবে তখন তাদের প্রতি তার এবং স্বামীর শারীরিক, আর্থিক এবং মানসিক দায়বদ্ধতা থাকবে। আর এটা মাথায় রাখা উচিত যে তার বৃদ্ধ বাবা মা হয়তো বয়সজনিত সমস্যা থাকবে, যেমন অ্যালজাইমার রোগ অর্থাৎ মানসিক অবক্ষয়, বিভ্রান্তি, বিস্মৃতি ইত্যাদি। এছাড়া ক্যান্সার, স্ট্রোক, হার্টের অসুখ, বাত, ডায়াবেটিসের মতো অসুখও হতে পারে, যেখানে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন হয়। হ্যাঁ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে মানুষের বিভিন্ন রকমের অসুখ হতে থাকে, আর সেগুলো পারিবারিক সমস্যাকেও আরও জটিল করে তোলে। একটি দম্পতি কিভাবে ভালো মেয়ে, ভালো ছেলে, ভালো পুত্রবধূ বা জামাতা হতে এবং একই সঙ্গে তাদের বিবাহিত জীবন বজায় রাখতে পারে? দেখো, আমরা এই বিষয়ে এখনই আসছি, কিন্তু তার আগে একবার কয়েকটি তথ্য ও পরিসংখ্যানের দিকে তাকানো যাক। একবার একটি এনজিও একটা সমীক্ষা নিয়েছিল। সেই সমীক্ষায় দেখা গেল যে অংশগ্রহণকারীদের 35% বলছে যে বয়স্কদের যত্ন নিতে তারা কখনোই আনন্দিত বা সন্তুষ্ট হয় না, আর 14% বলছে যে তারা কদাচিৎ আনন্দিত হয়। এটা তো সাংঘাতিক সমস্যা। হ্যাঁ স্তুতি, তুমি ঠিকই বলেছ। উপরন্তু এই লোকদের প্রশ্ন করা হয়েছিল বৃদ্ধ বৃদ্ধাদের যত্ন নেওয়া তাদের কাছে কতটা অসুবিধাজনক। তাদের উত্তর দেওয়ার সুবিধার জন্য তাদের 3টে বিকল্প দেওয়া হয়েছিল: মৃদু থেকে মাঝারি, মাঝারি থেকে গুরুতর এবং গুরুতর। 15% লোক গুরুতরতে টিক দিয়েছিল। ই মা, কি দুঃখের কথা! এই সমস্যা একগুচ্ছ প্রশ্ন সামনে নিয়ে আসে। আপনি কি মনে করেন যে আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের যত্ন নেওয়ার আপনার কর্তব্য? আপনি যদি আপনার বয়স্ক বাবা মায়ের যত্ন না নেন, তাহলে সেই দায়িত্ব কে নেবে? যদি আপনার ভাই বোনেরা আপনার বাবা মায়ের যত্ন নেওয়ার বিষয়ে আপনাকে সাহায্য না করে, তাহলে কি হবে? তুমি কি জানো, ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যার মধ্যে অর্ধেকের বয়স 25 বছরের কম, আর 2/3 জনের বয়স 35 বছরেরও কম। বয়স্কদের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মনে করা হয়েছিল যে 2016 সালেই আনুমানিক 13 কোটি ভারতীয়দের বয়স 60-এর ওপরে হবে, আর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তাদের মধ্যে একটা বড় সংখ্যার মানুষের বৃদ্ধাবাসের প্রয়োজন হচ্ছে। দুর্ভাগ্যবশত সমস্ত পরিত্যক্ত বয়স্ক মানুষদের থাকবার মতো যথেষ্ট বৃদ্ধাবাস আমাদের দেশে কিন্তু নেই। তাদের দেখাশোনা করার বিষয়ে সমস্যাগুলো কি কি হয় বলে তোমার মনে হয়? প্রথমত, বয়স্ক বাবা মায়ের যত্ন নেওয়ার বিষয়ে বাড়ির স্ত্রী যদি উদ্বিগ্ন হয়, তাহলে সে যাই বলুক বা করুক না কেন, বেশিরভাগ সময় সেটা ভুল বলে দেখা হয়, আর এর ফলে তার নিজেকে হয়তো বহিরাগত বলে মনে হতে পারে। এটা তখনই হয়
যখন তার পরিবারের কাছের লোকেরা তার বিপক্ষে চলে যায়। সে তার ক্ষমতাহীনতার জন্য ভীষণভাবে হতাশ বোধ করতে পারে। তার পক্ষে সব কিছু সুচারুভাবে করা সম্ভব হয় না। এই পরিস্থিতি কিভাবে আরও সহজ করা যেতে পারে? সহজ করার কিছু উপায় আছে। বাড়ির স্ত্রীকে মনে রাখতে হবে যে তার সঙ্গে তার বয়স্ক বাবা মায়ের সম্পর্ক আর তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক কিন্তু এক নয়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। সে যতই তার বাবা মায়ের ঘনিষ্ঠ হোক না কেন, তাদের প্রতি তার দায়িত্ব আর তার স্বামীর প্রতি তার দায়িত্ব একই রকম হতে পারে না। যদিও তার মনে হতে পারে যে সে তার সেরাটা দিচ্ছে, তার স্বামী হয়তো তেমন নাও ভাবতে পারে। তার মনে রাখা উচিত যে পরিবারের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, ভালো অথবা মন্দ। সেই চারিত্রিক বৈশিষ্ট্য যাই হোক না কেন, সেটা আরও তীব্র হয়ে ওঠে যখন বয়স্ক বাবা মা তাদের কাছে থাকতে আরম্ভ করেন। বাড়ির বউকে শিখতে হবে যেন সে কখনো সব কিছু ব্যক্তিগতভাবে না নেয়। সাধারণত বাবা মায়ের একাধিক ছেলে থাকলে তারা হয়তো তাদের বিষয় সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত প্রায় অধিকাংশ দেখাশোনাই করে ছেলের বউয়েরা। বাড়ির বউয়ের এটা ধরে নেওয়া উচিত যে সে তার স্বামীর আবেগ, যেমন রাগ, ভয়, দুঃখ, বিরক্তি আর অপরাধবোধের শিকার হতে পারে। তবে এটা তার বুঝতে হবে যে তার স্বামীর এই সমস্ত আবেগজনিত অভিব্যক্তিগুলি তার দিকে নির্দেশিত নয়। সে কেবল চাপের মধ্যেই আছে বলেই এটা করছে। তাকে স্মরণে রাখতে হবে যে যদিও তার এটা মনে হতে পারে যে এই পরিস্থিতি অনন্তকাল ধরে চলছে, কিন্তু এটা সাময়িক ঘটনা। একদিন এর শেষ হবে। আর স্বামীর কাছ থেকে আশ্বাসের কথাও তাকে শুনতে হবে। তুমিও তোমার বাবা মাকে খুব ভালো যত্ন করছো, কিন্তু সবটা তো তুমি করতে পারবে না। এটা শুনতে খুব কঠিন লাগে, কিন্তু স্বামীকে মৃদুভাবে বারবার এই ধরনের কথা তাকে বলতে হবে। স্বামীকেও মনে রাখতে হবে যে এমন একটা সময়ে তারও একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে বাবা মার যত্ন নিচ্ছে তারও যত্ন নেওয়া, সাহায্য করা, তাকেও সান্ত্বনা দেওয়া এবং ভালোবাসার প্রয়োজন আছে। তোমার কি মনে হয় কি কারণে বেশিরভাগ ক্ষেত্রে কম বয়সী স্বামী স্ত্রীরা বয়স্কদের তাদের কাছে নিয়ে যায় না? আমার ধারণা অনেক ক্ষেত্রে কম বয়সী স্বামী স্ত্রীরা তাদের পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়ে। কয়েক বছর আগে মিডিয়াতে একটা খবর বেরিয়েছিল। একটা লোক তার বৃদ্ধ বাবাকে চেক আপ করার অছিলায় হাসপাতালে নিয়ে গেছিল। সেখানে সে একজন অসৎ ডাক্তার ও দেহের অঙ্গ পাচারকারীর সঙ্গে ষড়যন্ত্র করে ঠিক করলো যে তার বাবার কিডনি বেছে দেবে। বাবাকে সে বলেছিল তার একটা অপারেশন হবে। যাই হোক, পুলিশ এদের সবাইকে গ্রেপ্তার করে। ডাক্তাররা বলেন যে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। জঘন্য! আচ্ছা, বয়স্ক বাবা মাকে দেখাশোনা করার বিষয় বাইবেল কি বলে? পরিবার ও বয়স্কদের যত্ন নেওয়ার বিষয় খ্রিস্টীয় বিচার বুদ্ধি প্রাচীন ইসরায়েলের থেকে গ্রহণ করা হয়েছে। মোশে যখন সিনাই পর্বতের তলে নেমে এলেন, তখন তিনি 10 আজ্ঞা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সেই সময় তিনি ইসরায়েলের শাসনতন্ত্র ও পাশ্চাত্য সভ্যতার ভিত্তি স্থাপন করেন। এই আজ্ঞাগুলোর মধ্যে একটা আজ্ঞা পরিবারের বিষয়েও ছিল। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। এটা আমরা পাই যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 12 পদে। বাবা মায়ের দায়িত্ব ছিল সন্তানদের ঈশ্বরের আজ্ঞা শিক্ষা দেওয়া, কিন্তু আজ্ঞা শেখাবার আগে তাদের উপর আশা করা হতো যে তারা স্বয়ং সেটা অভ্যাস করবেন। কোনো ব্যক্তি নিজে না করলে
কখনোই তার সন্তানকে বাবা মাকে সমাদর করতে শিক্ষা দিতে পারবেন না। একজন বাইবেল ভাষ্যকার বলেছেন যে এই আজ্ঞার মূল উদ্দেশ্য হলো যাতে বাবা মাদের বৃদ্ধ বয়সে যখন তারা আর নিজেরা কাজ করতে পারেন না তখন যেন সন্তানরা তাদের যত্ন নিতে পারেন, এই বিষয় তাদের উৎসাহিত করা। সত্যি স্তুতি, এটা তুমি বুঝবার মতন বিষয় একটা বলেছ। যখন লোকদের নিজেদের রক্ষা করার ক্ষমতা ছিল না সেই সময় ঈশ্বর বিধান দিয়েছিলেন যেন তারা বয়স্কদের যত্ন নেয়। যে সমস্ত বয়স্ক বাবা মা আর পরিবারের অন্যান্য সদস্য যারা নিজেদের দেখাশোনা করতে পারেন না তাদের যত্ন নেওয়ার বিষয়ে বাইবেলে অনেক কিছু বলা আছে। আদি পুস্তকে বয়স্কদের যত্ন নেওয়ার বিষয়ে একটা সুন্দর উদাহরণ আছে। যোসেফের জীবনে ঈশ্বর হস্তক্ষেপ করেছিলেন আর তিনি ফরৌনের ডানহাত হয়ে গিয়েছিলেন। যখন দেশে দুর্ভিক্ষ হয়েছিল যোসেফের পরিবার খাদ্যের অন্বেষণে যাত্রা করেছিল। ততদিনে যোসেফের পিতা যাকবের অনেক বয়স হয়েছিল আর তিনি আগের মতো আর নিজের দেখাশোনা করতে পারতেন না। তার পুত্ররা তার দেখাশোনা করতেন। আদিপুস্তক 47 অধ্যায়ের 11 থেকে 12 পদে লেখা আছে, তখন যোসেফ ফরৌনের আজ্ঞানুসারে মিশর দেশের উত্তম অঞ্চলে রামিসেস প্রদেশে অধিকার দিয়া আপন পিতা ও ভ্রাতাদিগকে বসাইয়া দিলেন। আর যোসেফ আপন পিতার সমস্ত পরিজনকে তাহাদের পরিবারানুসারে ভক্ষদ্রব্য দিয়া প্রতিপালন করিলেন। যোসেফের কাহিনী সত্যিকারের বাবা মাদের কিভাবে সমাদর করা যায় সেই বিষয়ে এখনকার বিশ্বাসীদের জন্য একটা সুন্দর উদাহরণ। নতুন নিয়মেও বয়স্কদের যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া আছে। এখানে তার কয়েকটা উল্লেখ করলাম। যিশু বয়স্কদের যত্ন নেওয়া আর পঞ্চম আজ্ঞার বিষয় খুব দৃঢ়তার সাথে বলেছিলেন যে প্রাপ্তবয়স্ক সন্তানদের সেই সমস্ত বাবা মায়ের যত্ন নেওয়া উচিত যারা নিজেরা সেটা করতে পারেন না। এটা মার্ক 7 অধ্যায় 10 থেকে 11 পদে পাওয়া যায়। কেননা মসি বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করো, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড হোক। এই বিষয় আদি মণ্ডলীর খ্রিস্ট বিশ্বাসীরা যিশুর শিক্ষা অনুসরণ করতেন। তাদের সম্বন্ধে জানা গিয়েছিল যে তারা কেবল বয়স্ক ও অসুস্থদের নয়, কিন্তু তাদের মণ্ডলী অভাবী মানুষদেরও দেখাশোনা করতেন। যেমন আমরা প্রেরিত 6 অধ্যায় পাঠ করতে পাই। যাকব তার 1 অধ্যায় 27 পদে বলছেন, ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করা পিতা ঈশ্বরের কাছে সূচি ও বিমল ধর্ম। বয়স্কদের ও বিধবাদের তত্ত্বাবধান করা আদি খ্রিস্টীয় মণ্ডলীর অন্যতম প্রমাণীকরণ চিহ্ন ছিল। পৌল বিশ্বাসীদের উৎসাহ দিয়েছেন যেন তারা তাদের বয়স্ক বাবা মা এবং দাদু ঠাকুমা বা দিদিমাদের দেখাশোনা করেন। যেমন লেখা আছে 1 তিমথিও তার 5 অধ্যায় 4 ও 8 পদে। তারা তাদের সন্তানদের বড় করে তুলতে যা করেছেন পরবর্তীকালে তাদের যত্ন নেওয়া তারই এক ধরনের প্রতিদান রূপে তিনি দেখছেন। আদি খ্রিস্টীয় মণ্ডলীর বিশ্বাসীরা এই ব্যাপারে অন্যান্য বিশ্বাসীদের পক্ষে একটা সামাজিক সেবা প্রতিষ্ঠান হিসাবে কাজ করেছিলেন, যাদের যত্ন নেওয়ার কেউ ছিল না। যেমন দরিদ্র, পীড়িত, বিধবা এবং অনাথদের তারা যত্ন নিতেন। খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে যাদের পরিবার ছিল তাদের ওপর আশা করা হতো যে তারা এই অভাগাদের চাহিদা পূরণ করবেন। আজ দুর্ভাগ্যবশত বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়াকে যুবক যুবতীদের জন্য আর বাধ্যবাধকতা হিসাবে দেখা হয় না। আজকের প্রজন্ম এই দায়িত্ব গ্রহণ করতে অনিচ্ছুক। প্রাপ্তবয়স্ক সন্তানদের তাদের বাবা মায়ের যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আর দায়িত্ব আছে। 1 তিমথিও 5 অধ্যায় 4 পদে আমাদের বলা হয়েছে,
কিন্তু যদি কোনো বিধবার পুত্র কি পৌত্রগণ থাকে, তবে তাহার প্রথমত নিজ বাটির লোকদের প্রতি ভক্তি প্রকাশ করিতে ও পিতামাতার প্রত্যুপকার করিতে শিক্ষা করুক, কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য। আমাদের ইফিসীয় 6 অধ্যায় 2 ও 3 পদে বলা হয়েছে, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। এটি প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। দুর্ভাগ্যবশত আজকাল বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়াকে যুবক যুবতীরা আর বাধ্যবাধকতা হিসাবে দেখে না, বরং বয়স্কদের আশীর্বাদের বদলে বোঝা হিসাবে দেখা হয়। একজন সমাজকর্মী একবার বলেছিলেন, আমরা যতজন বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন যে তাদের সন্তানরা তাদের গালাগাল দেয়। আবার তাদের মধ্যে 33% জন আমাদের কাছে স্বীকার করেছেন যে তাদের গায়ে হাত দেওয়া এবং চেয়ারের সঙ্গে বেঁধে রাখার মতন শারীরিক অত্যাচারও করা হয়েছে। কি সাংঘাতিক! এই সমস্যা কেবলমাত্র শহরের ভিতরে সীমাবদ্ধ নয়, এমন ঘটনা গ্রামাঞ্চলেও ঘটছে। গ্রামাঞ্চলে কাজ আর আরামদায়ক জীবনযাত্রার খোঁজে প্রায় সমস্ত তরুণ প্রজন্ম তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে শহরে চলে যাচ্ছে, আর এর ফলে পরিবার ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তারা নিজেদের দেখাশোনা করার জন্য তাদের বয়স্ক বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। কথাটা খুবই সত্যি। যখন আমাদের বাবা মায়ের যত্নের প্রয়োজন হয়, তখন তারা আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেটা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। কিন্তু পবিত্র বাইবেলে বলা হয়েছে যে আমরা আমাদের বাবা মায়ের যত্ন নেওয়ার মাধ্যমে ঈশ্বরেরই সেবা করি। আমরা 1 তিমথিও 5 অধ্যায় 4 পদে পাঠ করি, কিন্তু যদি কোনো বিধবার পুত্র কি পৌত্রগণ থাকে, তবে তাহারা প্রথমত নিজ বাটির লোকদের প্রতি ভক্তি প্রকাশ করিতে ও পিতামাতার প্রত্যুপকার করিতে শিক্ষা করুক, কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য। এই পদে প্রথমে সন্তান বা নাতি নাতনির প্রসঙ্গে পরিবারের সদস্যরা বিশ্বাসী কিনা সেটা কিন্তু দেখা হয়নি। মণ্ডলীর বিধবাদের সাহায্য করার ক্ষেত্রে পরিবারই হচ্ছে প্রথম ধাপ। সেই বিধবার সাহায্য সন্তান, পুত্র, কন্যা বা এমনকি কোনো নাতি নাতনির কাছে থেকে আসে কিনা তা বিবেচ্য নয়। পদের পরের অংশে আমাদের বলা হয়েছে যে খ্রিস্ট বিশ্বাসীরা বিশেষ করে তাদের পরিবারের যত্ন নিতে বাধ্য। একটি পরিবারের সদস্যদের তাদের গুরুজনদের যত্ন নিতে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য হল যাতে তারা তাদের অল্প বয়সে বিনিয়োগ পরিশোধ করতে পারে এই পদ অনুযায়ী, কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। যখন কোনো বৃদ্ধ বাবা মায়ের একাধিক সন্তান থাকে, তখন তাদের যত্ন নেওয়ার দায়িত্ব কার? দুর্ভাগ্যবশত সব সন্তানেরা তাদের বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করা কর্তব্য বলে মনে করে না। নিজেদের মধ্যে ঝগড়া তার একটা কারণ হতে পারে, কিন্তু এটা তাদের সবার দেখা উচিত। বাবা মায়ের যেন কখনো মনে না হয় যে তারা অবহেলিত হচ্ছেন। তাহলে তারা এই সমস্যার সমাধান কিভাবে করতে পারে? বাবা মায়ের সঙ্গে প্রত্যেকটি সন্তানের আলাদা আলাদা সম্পর্ক থাকে। বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়া কোনো রকম প্রতিযোগিতা নয়। কনিষ্ঠ সন্তান ও তার স্ত্রী বা স্বামীর উপরে থাকা আর্থিক চাপও বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জ্যেষ্ঠ সন্তান ও তার স্ত্রী বা স্বামীর কাছে যদি টাকা পয়সা না থাকে, তখন তারা আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারে, বিশেষ করে যদি বৃদ্ধ বাবা মায়ের আসার কারণে তাদের কাজের ব্যাঘাত ঘটে। আচ্ছা, যে বাবা মায়ের কাছে টাকা পয়সার অভাব থাকে, তাদের সন্তানদের জন্য তুমি কি কিছু পরামর্শ দিতে পারো? দেখো, তাদের সঙ্গে বসে গুরুতর আলোচনা করা দরকার। অর্থ সংক্রান্ত বিষয় আলোচনা করা খুব
স্পর্শকাতর ব্যাপার। এই আলোচনার জন্য খুব সযত্নে একটা ভিত তৈরি করতে হয়। তুমি হঠাৎ করে আলোচনা শুরু করে দিতে পারো না। এমন হতে পারে যে তুমি কোনো ভালো লেখা দেখালে, যেখানে বয়স্ক বাবা মা এবং সন্তান উভয়কেই গুরুজনদের যত্ন করার বিষয়ে আলোচনা করা হয়েছে। এর পরের ধাপ হচ্ছে তাদের আলোচনা করতে হবে যে সন্তান ও তার স্ত্রী বা স্বামী কতটা টাকা পয়সা দিতে পারবে। আর এই আলোচনা করার সময় ছোট সন্তান যেন সমালোচনা না করে। বয়স্ক বাবা মার যদি কোনো ঋণ থাকে তাহলে সেই প্রসঙ্গ ছোটজন উত্থাপন করতে পারে। তৃতীয়ত, যদি বাড়ির স্ত্রীর বাবা অথবা মা একজন থাকেন তাহলে তার বাড়ি বিক্রি করার কথাও সে বলতে পারে। এই প্রসঙ্গে কথা বলা খুব কঠিন হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর বাড়ি বিক্রির অর্থ যেন অবশ্যই বাবা মায়ের দেখাশোনা করার জন্য খরচ করা হয়। পরের পদক্ষেপ হচ্ছে একজন অর্থনৈতিক উপদেষ্টার মতো কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। ইনি তাদের একটা পক্ষপাতশূন্য উপদেশ দিতে পারবেন, যার ফলে কোনো রকম পারিবারিক অশান্তি ঘটবে না। অন্য কোনোভাবে বৃদ্ধ বাবা মার দেখাশোনা করা যায় কি না এই ব্যাপারেও সন্তানদের আলোচনাও করতে হবে। এই আলোচনা বিয়ের আগে বা পরে যে কোনো সময় হতে পারে। স্ত্রীর এবং স্বামী দুজনকেই যদি কাজে বেরোতে হয় তাহলে আলোচনা করে দেখতে হবে যে তাদের দেখাশোনা করার জন্য কাউকে নিযুক্ত করা যায় কি না। বড় ছেলে, বৌমা বা মেয়ে জামাইকেও এই সিদ্ধান্তের অংশ নিতে হবে। আরেকটা বিষয় যেন কোনো স্বামী স্ত্রী ভুলে না যায়, আর সেটা হলো বৃদ্ধ শ্বশুর শাশুড়িরও দেখাশোনা করা। বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করার আলোচনায় যেন কখনো এই কথা না উঠে আসে, আমি তোমার বাবা মায়ের জন্য এত কিছু করেছি, আমার বাবা মায়ের জন্য কি করা হয়েছে। কোনো সময় ভুলে যাবেন না যে আপনার বাবা মা আপনার স্বামী বা স্ত্রীকে উপহারস্বরূপ আপনাকে দিয়েছেন। একজন বৃদ্ধ বাবা মার কাছে এর থেকে কষ্টের কিছু হতে পারে না যখন তাদের ধারণা হয় যে তাদের জামাই বা ছেলের বউ তাদের অবাঞ্ছিত মনে করে। একটি প্রেমময় দম্পতি তাদের বিবাহিত জীবনে কেবলমাত্র নিজেদের ভালোবাসে না, তাদের ভালোবাসা নিজেদের গণ্ডি পেরিয়ে বাবা মায়ের প্রতিও ছড়িয়ে পড়ে। স্বামী স্ত্রীকে একত্রে থাকার জায়গা তৈরি করার কথাও বিবেচনা করতে হবে। এটা বাড়িতে হেঁটে চলে বেড়াবার জায়গার অভাবের কথা বলা হচ্ছে না, কিন্তু বৃদ্ধ স্বামী স্ত্রী সারা দিন কী করে সময় কাটাবেন তার কথাই বলা হয়েছে। যেমন তারা হয়তো কষ্ট পাবেন বা বিরক্ত বোধ করবেন যদি তাদের বলা হয় যে তারা টিভি খুব জোরে শুনছেন বা অনেকক্ষণ ধরে দেখছেন। সুতরাং বয়স্ক বাবা মাকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির নিয়ম ঠিক করে নিতে হবে। এই পর্বের আলোচনায় আমরা এখানেই শেষ করতে চলেছি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আরও অনেক কিছুর বলার আছে, কিন্তু আমাদের আর সময় নেই। আমরা নিশ্চিত যে আপনারা এই পর্বটি উপভোগ করেছেন আর অনেক কিছু শিখতে পেরেছেন। এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যা কিছু শিখেছেন সেটা আপনাদের জীবনে কাজে লাগান। ঈশ্বর বৃদ্ধ বাবা মার প্রতি আপনাদের সবাইকে দয়াশীল, যত্নশীল ও সংবেদনশীল হতে নেতৃত্ব দিন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর অনুষ্ঠানের জন্য, যার মাধ্যমে প্রভু আমরা শিখতে পারলাম কিভাবে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির এবং আমাদের পরিবারের যত্ন আমরা নিতে পারি। আশীর্বাদ করো প্রভু গো, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যা শিখেছি তা যেন আমাদের সাংসারিক জীবনে কাজে লাগাতে পারি। আমাদের সঙ্গে থাকো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, অনুরোধ রইল আশীর্বাদ লাভ করলে একটি মিসড কল দেবেন ও প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আবার দেখা হবে। নমস্কার।
আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ খুঁজে পাই পারে পা। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, তুমি যে ক্রুশে মুক্তি সাধনা, এ যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন সুরেখা বিশ্বাস নদিয়া থেকে।